আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কুক অ্যান্ড বেক উইথ সাদিয়া চ্যানেলে। আমাদের আজকের রেসিপি মাটন রোগান জোশ। রোগান জোশ তৈরির জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রামের মতো খাসির গোশত। রোগান জোশ তৈরিতে সাধারণত খাসির এই ধরনের টুকরোগুলোই বেশি ব্যবহার করা হয়, তবে আমার কাছে আজ যে টুকরোগুলো ছিল আমি সেগুলো দিয়েই রান্না করছি। আপনারাও চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো টুকরোই নিতে পারেন। দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুনের কোয়াগুলোকে আমি একটু ছেঁচে নিয়েছি। 4-5টি দিচ্ছি ছোট এলাচ, একটি বড় এলাচ, 5-6টি লং এবং 3 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা আমি একেবারে গোশত ডুবিয়ে দিয়েছি। সেই সাথে অবশ্যই দিতে হবে পরিমাণ মতো লবণ। আমি লবণটা এখানে দিতে ভুলে গিয়েছিলাম, তাই ক্যামেরায় লবণ দেওয়ার সিনটা নেই। এবার এই হাঁড়িটাকে আমি ঢেকে গোশতটাকে 50 থেকে 60% মতো সেদ্ধ করে নিব। রোগান জোশ একটি কাশ্মীরি খাবার। সেখানে মূলত এটি রান্না করা হয় খাসির স্টক দিয়ে, কিন্তু আমাদের বাসায় যেহেতু খাসির স্টক সবসময় তৈরি করা থাকে না, তাই আমি আজ এই খাসির গোশতের স্টক তৈরি করে সেই স্টক দিয়েই পুরো রান্নাটা করব। তাহলে ফিরে আসছি গোশত সিদ্ধ হয়ে যাওয়ার পর। গোশতটা 60%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন স্টক থেকে গোশতগুলোকে আলাদা করে তুলে নিব আর স্টকটাকে ছেঁকে গরম মশলাগুলো ফেলে দিব। অন্য একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ ঘি। সেই সঙ্গে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তার পেস্ট। আমি পেঁয়াজ বেরেস্তাকে সামান্য একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। এবার এই পেস্টটাকে আমি ভালোভাবে ভুনে নেব। কাশ্মীরে রোগান জোশ দুইভাবে রান্না করা হয়, একটি হিন্দু স্টাইলে এবং একটি মুসলিম স্টাইলে। আমি আজ মুসলিম স্টাইলেই রান্নাটা করছি। হিন্দু স্টাইলে ঘিয়ের বদলে সরষের তেলটা ইউজ করা হয়। এবার দিয়ে দিচ্ছি এই রান্নার অন্যতম ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এই সব কিছুকে আমি আবার ভালোভাবে ভুনে নিচ্ছি। রোগান জোশের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব সুন্দর লাল রঙের হয়ে থাকে। কাশ্মীরে এক ধরনের গাছের ছাল পাওয়া যায় যেটার নাম হচ্ছে রতনজোত। সেই রতনজোতকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে অথবা তেলে ফোড়ন দিলে সেটা থেকে খুব সুন্দর লাল রং ছাড়ে। সেই রংটা ইউজ করা হয় এই রান্নায়, কিন্তু আমাদের দেশে যেহেতু রতনজোত অ্যাভেলেবল নয়, তাই আমরা সেই সুন্দর লাল রংটা আনার জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ইউজ করছি। মশলা ভুনার সময় যদি পানির প্রয়োজন হয় তাহলে সেই স্টক থেকে কিছুটা দিয়ে ভুনে নিতে হবে। হিন্দু স্টাইলে কিন্তু এই আদা এবং রসুন বাটা একেবারেই অ্যাভয়েড করা হয়। তার বদলে দেওয়া হয় হিং, মরির গুঁড়া এবং শুকনো আদার গুঁড়া। আর আমরা যে পেঁয়াজ বেরেস্তার পেস্টটা ইউজ করলাম তার বদলে ইউজ করা হয় টক দই। মশলা ভুনা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি খাসির গোশত আর সেই ছেঁকে নেওয়া স্টক। এবার আমি এই খাসি গোশতটাকে ঢেকে পুরোপুরি সেদ্ধ করে নিব। গোশত সেদ্ধ হতে হতে আমি একটি গরম মশলার গুঁড়া তৈরি করে নিব। সেই জন্য নিয়েছি 4টি ছোট এলাচ, একটি বড় এলাচ, 2 টুকরো দারচিনি, 3টি লং আর 1 চা চামচ মৌরি। এই সব কিছুকে আমি কাঁচা অবস্থায় গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। গোশত পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও ঘন হয়ে এসেছে, আর সেই সাথে আমাদের সেই সুন্দর লাল রংটাও চলে এসেছে। এবারে আমি গুঁড়ো করে নেওয়া মশলা থেকে আধা চা চামচ এখানে দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে মাটন রোগান জোশ। আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।